4 মাসেরও বেশি সময় ধরে লাইনে গ্যাস নেই রাজধানীর মোহাম্মদপুর কাদেরাবাদ হাউজিংয়ে। সংকট সামাল দিতে এলপিজি তাদের একমাত্র ভরসা। অন্যদিকে শুধু বাসাবাড়িতে নয়, চরম ভোগান্তিতে সিএনজি চালিত যানবাহন মালিকরাও। ভুক্তভোগীরা বলছেন, দম বন্ধ এই পরিস্থিতি থেকে দ্রুত মুক্তি চান তারা। হাকিম মাহির রিপোর্টে বিস্তারিত। এই সামান্য আমরা এই লাইনে গ্যাস থাকে না, এলপি গ্যাস কিনে আনতো, ক টাকা আমরা বেতন পাই। আমাদের গ্যাসের লাইন থাকা সত্ত্বেও আমরা কোনো গ্যাস পাই না। কার্ড চার্জ করলেই সে কার্ডের টাকাও কেটে নিয়ে চলে যায়। চুলায় গ্যাস নেই, রান্নাঘরে পড়ে আছে সবজি, এলপিজির উপরই ভরসা। সেই এলপিজি কিনতেই দম যায় সাধারণ মানুষের। দম বন্ধ পরিস্থিতি থেকে মুক্তি চান রাজধানীর কাদেরাবাদ হাউজিংয়ের ভুক্তভোগীরা। দুইটা ছোট নাতি আছে, এক কাপ দুধ খাওয়াইতে হইলে আমাদের এই সিলিন্ডার বা ওভেন, তো আমরা খুব সমস্যায় আছি। মানে সিলিন্ডারও কিনা আমাদের পক্ষে, এত সিলিন্ডার কিনা সম্ভব না। এই লাইন গ্যাস পাম্পের, এখানেও 3 থেকে 4 ঘন্টা যাবৎ অপেক্ষা করছেন তারা। বাসাবাড়ির মতো 1 মাসেরও বেশি সময় ধরে এই সংকট চরমে। আমরা সিএনজি 4 ঘন্টা 5 ঘন্টা সিরিয়াল লাগাইয়া এইবার গ্যাস পাই না ঠিক মতন। পেহার কম, পেহার একবারই কম, কারণ পেহার যে 150, পরবর্তীতে আমরা একটা লজন বন্ধ করে মানুষের গ্যাস দিতেছি। দেশে দিনে গ্যাসের চাহিদা 380 কোটি ঘনফুট, 270 কোটি ঘনফুট সরবরাহ করে পরিস্থিতি সামাল দেয়া হয়। তবে বুধবার থেকে এক্সিলারেট বন্ধের পর গ্যাস সরবরাহ 218 কোটি ঘনফুটে নেমে এসেছে। অ্যাম্বুলেন্স সহ জরুরি যানবাহনও গ্যাসের লাইনে। প্রতিদিন 5 থেকে 6 ঘন্টা যায় গ্যাস নিতে, তবুও মেলে না পর্যাপ্ত গ্যাস। গাড়ি চালকরা বলছেন, এই পরিস্থিতি চলতে থাকলে না খেয়ে থাকতে হবে তাদের। 80 টাকার গ্যাস দিয়ে জমা উঠাবো, নাকি বাপ মা পালবো, নাকি ভাই বোন পালবো। রুগী টানতে পারতেছি না আমি। এই গ্যাস না থাকলে আমি তেলে তো আমার পড়তে পড়বে না। 1 লিটার তেলে যাবে 4 কিলো 5 কিলো। ভাসমান এলএনজি টার্মিনাল মেরামত ও নতুন টার্মিনাল স্থাপন, সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে দরপত্র আহ্বান এবং ভোলা থেকে সরাসরি শিল্প কারখানায় গ্যাস সরবরাহের বিকল্প নেই বলে মনে করেন সাধারণ মানুষ। হাকিম মাহি, 21 টেলিভিশন, ঢাকা।